নিষেধাজ্ঞা কিংবা পতন আন্দোলনের ভয় দেখিয়ে লাভ নেই, নৌকা মার্কায় দেবে স্মার্ট বাংলাদেশ, বললেন প্রধানমন্ত্রী। এলিভেটেড এক্সপ্রেসওয়ে যুগে প্রবেশ বাংলাদেশের, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। বাঁধ ভাঙা উচ্ছ্বাসে সাধারণ মানুষ। ইউনূসের বিচার স্থগিতের দাবি, অযাচিত হস্তক্ষেপ, 50 সম্পাদকের বিবৃতি। প্রশিক্ষণ কার্যক্রমের শুরু, জাতীয় নির্বাচনের প্রস্তুতি, কর্মকর্তাদের পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের দাবি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের 21 সংবাদে, সাথে আছি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। নৌকা মার্কায় স্মার্ট বাংলাদেশ দেবে ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিষেধাজ্ঞা কিংবা পতন আন্দোলনের ভয় দেখিয়ে লাভ নেই উল্লেখ করে উন্নয়ন অগ্রযাত্রায় অপ্রতিরোধ গতিতে বাংলাদেশকে এগিয়ে নেবার আহ্বান জানান বঙ্গবন্ধু কন্যা। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। রাজধানীর কাওলা প্রান্তে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন শেষে আগারগাঁওয়ের সুধী সমাবেশের মঞ্চে উপস্থিত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাত্র 10 মিনিটে 11.5 কিলোমিটারের এই দীর্ঘ পথ নির্বিঘ্নে পাড়ি দিয়ে স্মার্ট বাংলাদেশের সাফল্যের মুকুটে যুক্ত করেন আরও একটি পালক। মঞ্চে ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফলক উন্মোচন করেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের নিরবচ্ছিন্ন উন্নয়নের নেপথ্যে জনগণের সমর্থন এবং সরকারের ধারাবাহিকতার কথাই তুলে ধরেন প্রধানমন্ত্রী। 2009 সাল থেকে যে গণতন্ত্র এবং মানুষের ভোটের অধিকার আমরা নিশ্চিত করে জনগণের ভোটে ক্ষমতা এসে একটা গণতান্ত্রিক স্থিতিশীলতা পরিবেশ রাখতে পেরেছি, তার কারণেই আজকে বাংলাদেশের এই উন্নয়ন। সরকার পতনের আন্দোলন কিংবা নিষেধাজ্ঞায় অগ্রযাত্রা দাবায় রাখতে পারবে না বলেও জানান সরকার প্রধান। আজকে যারা আন্দোলনের নামে রোজই ক্ষমতা থেকে আমাদের ফেলে দিচ্ছে, আমি আপনাদেরকে বলতে চাই, যারা এখানে উপস্থিত সকলকে আমি বলবো, সেটা আমি কবির ভাষায় বলবো, মেঘ দেখে করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে, হারা শশীর হারা হাসি অন্ধকারে ফিরে আসে। মেঘের ঘনঘটা আমরা দেখি, আবার তারপর তো সূর্য ওঠে। কাজে ওই ভয় দেখিয়ে কোনো লাভ নেই। ভয়কে জয় করে বাংলাদেশের জনগণ তার উন্নয়নের অগ্রযাত্রায় অপ্রতিরোধ গতিতে এগিয়ে যাবে। উজান শেষে তীরে এসে নৌকা যেমন জনগণের কল্যাণে কাজ করেছে, তেমনি গড়বে স্মার্ট বাংলাদেশ। নৌকা সারা জীবন উজান ঠেলে ঠেলেই এগিয়ে গেছে, ঝড় ঝঞ্ঝা পাড়ি দিয়েই নৌকা আজকে তীরে থেকে জনগণের উন্নয়নে কাজ করে যাচ্ছে। নৌকা মার্কা স্বাধীনতা দিয়েছে, নৌকা মার্কা অর্থনৈতিক উন্নতি দিয়েছে, নৌকা মার্কা ডিজিটাল বাংলাদেশ দিয়েছে, নৌকা মার্কাই স্মার্ট বাংলাদেশ আমাদের দেবে। আত্মবিশ্বাস নিয়ে নৌকায় আস্থা রাখার আহ্বান জানান বঙ্গবন্ধু কন্যা। অগ্নি সন্ত্রাস, খুন, হত্যা অনেক কিছু আমরা দেখেছি, কিন্তু সেগুলি উত্তরণ ঘটিয়ে বাংলাদেশ ইনশাআল্লাহ এগিয়ে যাবে। আধুনিক যোগাযোগ ব্যবস্থায় মেট্রোর পরে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে আরেকটি নতুন মাত্রা যুক্ত করেছে। বিশেষ করে ঢাকার মানুষের জন্য যানজটমুক্ত যোগাযোগ ব্যবস্থার একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে, যা স্মার্ট বাংলাদেশের প্রতিচ্ছবি। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। সড়ক যোগাযোগের নতুন দিগন্ত উন্মোচন হলো আজ। ঢাকা উত্তর ও দক্ষিণ অংশের সংযোগ সহজ করতে চালু হলো এলিভেটেড এক্সপ্রেসওয়ে। বিকেলে কাওলা প্রান্তে উড়াল সড়কের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বপ্নের এই স্থাপনা কমাবে যানজট, কাজে আনবে গতি। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। ক্যামেরায় ছিলেন আব্দুর রাজ্জাক এবং আবু হানিফ। এক মাহেন্দ্রক্ষণ এলিভেটেড এক্সপ্রেসওয়ের যুগে প্রবেশ করল বাংলাদেশ। দ্বার খুলল বাধাহীন দ্রুতগতির উড়াল সড়কের। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সড়কের কাওলা প্রান্তে নতুন এ দিগন্তের উন্মোচন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল দিয়ে সড়কে প্রবেশ করে প্রধানমন্ত্রীর গাড়িবহর। নামফলক উন্মোচন করে অংশ নেন দোয়া মোনাজাতে, সাথে ছিলেন ছোট বোন শেখ রেহানা। পরে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে এগুতে থাকে প্রধানমন্ত্রীকে বহনকারী গাড়ি। বিমানবন্দর কাকলী মহাখালী ছাড়িয়ে ফার্মগেট গিয়ে নামে প্রধানমন্ত্রীর গাড়িবহর। বিমানবন্দর থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত যেতে যেখানে সময় লাগত ঘন্টার পর ঘন্টা, সেখানে পৌঁছে যাওয়া যাবে মাত্র 20 মিনিটে। আজ চালু হলো কাওলা থেকে তেজগাঁও অংশের 11 কিলোমিটারের এ পথ পাড়ি দেওয়া যাবে মাত্র 12 থেকে 13 মিনিটে। কেননা 4 লেনের এক্সপ্রেসওয়েতে গাড়ির গতি হবে ঘন্টায় 60 কিলোমিটার। টোল দিয়ে ওঠানামার সুযোগ থাকবে 15টি স্থানে। ফ্যাক্টরি ভিজিটে যেতে পারি না জ্যামের জন্য, তো এখন অনেক ভালো হয়েছে, তাড়াতাড়ি যেতে পারবো, সময় মতো পৌঁছতে পারবো। কম সময়ে উপর দিয়ে চলে গেলাম, যানজটের ঝুট ঝামেলা নাই। আগে এত উন্নত ছিল না, এখন অনেক উন্নত হয়েছে, অনেক শান্তিতে চলাফেরা করা যায়। রোববার সকাল 6টা থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলাচল করতে পারবেন নগরবাসী। অনেক প্রতীক্ষার পর দ্বার খুলল এলিভেটেড এক্সপ্রেসওয়ের। বিমানবন্দর থেকে ফার্মগেট সড়কে যারা প্রতিনিয়ত চলাচল করেন তারাই বুঝবেন এই রাস্তায় চলাচল কতটা ভোগান্তি। তাদের জন্য সুখবর, মাত্র 10 মিনিটে পৌঁছে যেতে পারবেন ফার্মগেটে। আর এর মাধ্যমে ঢাকা শহরের যানজট নিরসনে এটি একটি বড় মাইলফলক বলছেন ভুক্তভোগীরা। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কাকলী। এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধনে আওয়ামী লীগ নেতাকর্মীদের পাশাপাশি বাঁধ ভাঙা উল্লাসে মেতেছে সাধারণ মানুষ। তারা বলছেন এক্সপ্রেসওয়ে বর্তমান সরকারের উন্নয়নের অগ্রযাত্রার অনন্য নিদর্শন। মাহমুদ হাসানের প্রতিবেদন। এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন ঘিরে উচ্ছ্বসিত সাধারণ মানুষ এবং আওয়ামী লীগ নেতাকর্মীরা। সময়ের আগেই সভাস্থলে পৌঁছান তারা। এক্সপ্রেসওয়ের মাধ্যমে একদিকে যেমন কমবে রাজধানীর যানজট, তেমনি খুব কম সময়ে এক স্থান থেকে যাওয়া যাবে অন্য স্থানে। নেতাকর্মী ও সাধারণ মানুষ বলছেন এটি আওয়ামী লীগ সরকারের উন্নয়ন অগ্রযাত্রার অনন্য নিদর্শন। আমাদের নেতাকর্মীদের মধ্যে ঈদের মতন আনন্দ যে বাংলাদেশে এই দেশ স্বাধীন হওয়ার পরে শেখ হাসিনা যে উন্নয়ন করেছে, এই উন্নয়ন কোনো সরকার পারেনি। এলিভেটেড এক্সপ্রেস যে মেগা প্রজেক্টটি চালু হচ্ছে, আমরা গর্ববোধ করি, আমরা আনন্দ বোধ করি। বাংলাদেশের জন্য একটা গর্ব এবং অহংকারের বিষয়। মাত্র 10 মিনিটে এয়ারপোর্ট যাওয়া মানে আর ঘন্টার পর ঘন্টা আমাদের আর অপেক্ষা করতে হবে না রাস্তায়। এজন্য সত্যিকার অর্থেই মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। যানজট নিরসনের জন্য মেগা প্রকল্পের এলিভেটেড এক্সপ্রেস আজকে উদ্বোধন হবে। এটা আমাদের দেশবাসীর জন্য অত্যন্ত একটা আনন্দের দিন, গর্বের দিন। বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে আবারও নৌকাকে বিজয়ী করার কথা জানান তারা। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে নির্দেশনা নির্বাচনের জন্য দিবেন, আমরা তৃণমূল পর্যায়ের আওয়ামী লীগ সেটিকে বাস্তবায়ন করবে এবং আগামী নির্বাচনে নৌকাকে বিজয়ী করে জননেত্রী শেখ হাসিনাকে আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় আনবে। উন্নয়ন ও দেশ বিরোধী যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় মাঠে থাকার ঘোষণাও দেন তারা। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। ডক্টর মোহাম্মদ ইউনূসের মামলা স্থগিত চেয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে লেখা বিশ্ব নেতাদের খোলা চিঠিকে সার্বভৌম দেশের স্বাধীন বিচার ব্যবস্থার উপর অযাচিত হস্তক্ষেপ উল্লেখ করে তার প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশের গণমাধ্যমের 50 সম্পাদক। শনিবার সম্পাদক রফিকুল ইসলাম রতন ও ফারুক আহমেদ তালুকদার স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, গত 28 আগস্ট কয়েকজন নোবেল বিজয়ী রাজনীতিবিদ, ব্যবসায়ী ও সুশীল সমাজের সম্মানিত সদস্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেয়া একটি খোলা চিঠিতে বাংলাদেশের শ্রম আইনে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে চলমান মামলা স্থগিত করার আহ্বান জানিয়েছেন। এটি একটি সার্বভৌম দেশের স্বাধীন বিচার ব্যবস্থার উপর অযাচিত হস্তক্ষেপ। বিবৃতিতে তারা বলেন, আন্তর্জাতিকভাবে সম্মানিত ও নোবেল বিজয়ীদের এ ধরনের বিবৃতি ও চিঠি অনাকাঙ্ক্ষিত ও অনৈতিক। বিবৃতিদাতা সম্পাদকের মধ্যে আছেন ইকবাল সোবহান চৌধুরী, গোলাম রহমান, তাসমিমা হোসেন, আবুল কালাম আজাদ, ইমদাদুল হক মিলন, আলমগীর হোসেন, সাইফুল আলম, নঈম নিজাম, ফরিদ হোসেন, শ্যামল দত্ত, নাইমুল ইসলাম খান, আলতামাস কবির। প্রশিক্ষণের মধ্য দিয়ে শুরু হলো জাতীয় নির্বাচনের প্রস্তুতি। প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল বলেছেন, জনগণ স্বাধীনভাবে
ভোটাধিকার প্রয়োগ করতে পারলে নির্বাচন গ্রহণযোগ্য হবে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে আইনের মধ্যে রিটার্নিং কর্মকর্তার ক্ষমতা বাড়ানো হয়েছে বলে জানান সিইসি। শিউলি শবনমের প্রতিবেদন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে করতে শুরু হলো ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষকদের প্রশিক্ষণ। আগারগাঁও নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করছি। বক্তৃতায় সিইসি বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সততা ও সাহস প্রয়োজন। নির্বাচন খুব সহজ কাজ নয়। নির্বাচনকে গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য করতে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি। প্রিজাইডিং অফিসারের যে দায়িত্ব ও ক্ষমতা, এটি অতি সম্প্রতি আইনের মাধ্যমে অধিক দায়িত্বপূর্ণ করা হয়েছে। যে নির্বাচনটা শুধু অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু, শান্তিপূর্ণ নয়, এটি বিশ্বাসযোগ্য, ক্রেডিবল হতে হবে, এবং যেখানে জনগণ তাদের ভোটাধিকার সত্যিকার অর্থে স্বাধীনভাবে প্রয়োগ করতে পারবে, তাহলেই সেই নির্বাচনটা প্রকৃত অর্থে নির্বাচন। এর আগে নির্বাচন কমিশনার আনিসুর রহমান বলেন, 2024 সালের গোড়ার দিকে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন যেহেতু ব্যালট পেপারে হবে, তাই চ্যালেঞ্জও বেশি থাকবে বলেও জানান তিনি। 24 সালের গোড়ার দিকে একেবারে জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে। আমরা এখনো তারিখ ঠিক করিনি। সেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক কার্যক্রম আজকে থেকে শুরু হয়ে গেল। সুষ্ঠু ও ঝুঁকিমুক্ত ভোট গ্রহণে নির্বাচনী আইন ভালোমতো জেনে কর্মকর্তাদের পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের তাগিদ দেন নির্বাচন কমিশনাররা। পেশাদারিত্ব নিয়ে প্রশিক্ষণটা নেবেন, সেইভাবেই প্রশিক্ষণটা আবার ওদেরকে ডেলিভারি দিবেন। একটা সুন্দর, সুষ্ঠু, অবাধ নির্বাচন অনুষ্ঠানে বিশেষ ভূমিকা রাখেন। মাঠ পর্যায়ে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ দিতে প্রথম ধাপে 3200 জন নির্বাচনী কর্মকর্তাকে মাস্টার ট্রেনার হিসেবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। শিউলি শবনম, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। ডেঙ্গুতে গেল 24 ঘন্টায় 21 জনের মৃত্যু। হাসপাতালে ভর্তি 2352 জন। আবারও আমন্ত্রণ রাতের 21-এর সংবাদে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গেল 24 ঘন্টায় মারা গেছেন 21 জন। হাসপাতালের নতুন রোগী ভর্তি হয়েছেন 2352 জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে 618 জন। স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে জানানো হয়েছে, শুধু ঢাকাতেই মারা গেছে 17 জন, আর ঢাকার বাইরে 4 জনের মৃত্যু হয়েছে। ঢাকায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন 982 জন। ঢাকার বাইরে হাসপাতালে ভর্তি হয়েছেন 1370 জন। চলতি বছরের জানুয়ারি থেকে মোট আক্রান্তের সংখ্যা 1,27,694 জন। সিঙ্গাপুরে জাতীয় পার্টির মহাসচিব মোহাম্মদ মুজিবুল হক চুন্নুর সঙ্গে বৈঠকের খবরকে নোংরামি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সিঙ্গাপুরের চিকিৎসা শেষে শনিবার সন্ধ্যায় ঢাকায় ফিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি মন্তব্য করেন। সমাজ তৈরি করে ফেলেছে, এমন একটা জগৎ তৈরি করছে যে জগতের নোংরামি ছাড়া কিছু নেই। এটা একটা খুব দুঃখজনক ব্যাপার। যেখানে আমাদের মতো রাজনীতিবিদ, আমরা যে রাজনীতি করি, আমরা যারা মুক্তিযুদ্ধের সঙ্গে জড়িত ছিলাম, এখন গণতন্ত্রের সঙ্গে জড়িত, আমাদেরকে নিয়ে জড়িয়েও এই সমস্ত নোংরা কথাবার্তা ছড়ায় এবং আনফর্চুনেটলি মিডিয়াতে ছড়ায়, সোশ্যাল মিডিয়াতে ছড়ায়। যেটা আমি মনে করি যে এটা আমার উত্তর দেওয়াটাও আমার জন্য আপনার লজ্জাজনক। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। এশিয়া কাপে রোববার বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান। ম্যাচ জয়ের আশা সাকিবদের। আবারও আমন্ত্রণ রাতের 21-এর সংবাদে।
এবারে আন্তর্জাতিক খবর। চাঁদে ইতিহাস সৃষ্টির পর এবার সূর্যে পাড়ি জমাচ্ছে ভারত। শনিবার অন্ধ্রপ্রদেশের সতীশ ধাওয়ান স্পেস রিসার্চ সেন্টার থেকে প্রথমবারের মতো সূর্যের উদ্দেশ্যে সফলভাবে উৎক্ষেপণ করা হয় মহাকাশযান আদিত্য এল1। সূর্য নামের এই অভিযানে আগামী 5 বছরের বেশি সময় সূর্যকে পর্যবেক্ষণ এবং বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর নিয়ে গবেষণা করবে মহাকাশযানটি। আশরাফ শুভর রিপোর্ট। আবারও মহাকাশে ইতিহাস গড়ার হাতছানি ভারতের সামনে। চাঁদের পর এবার সূর্য জয়ের অভিযানে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। শনিবার অন্ধ্রপ্রদেশের সতীশ ধাওয়ান স্পেস রিসার্চ সেন্টার থেকে প্রথমবারের মতো সূর্যের উদ্দেশ্যে ছেড়ে যায় ইসরোর মহাকাশযান আদিত্য এল1, যাকে বহন করে মহাকাশে নিয়ে যাচ্ছে পিএসএলভি C57 নামের একটি রকেট। ইসরো জানিয়েছে পৃথিবী ও সূর্যের মধ্যবর্তী একটি কক্ষপথ L1 পয়েন্ট নামের একটি জায়গায় পাঠানো হয়েছে মহাকাশযানটিকে, যেখানে সুনির্দিষ্ট দূরত্ব থেকে সূর্যকে পর্যবেক্ষণের পাশাপাশি বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর সম্পর্কে বিস্তারিত গবেষণা করবে মহাকাশযানটি। এছাড়া সৌরঝড় ও সূর্যের রহস্যময় করোনার স্তরের পর্যবেক্ষণ করবে আদিত্য এল1। 5 বছরেরও বেশি সময় ধরে গবেষণা চালাতে পারবে নভোযানটি। এই অভিযানের তথ্য পৃথিবীর জলবায়ুর উপর সূর্যের প্রভাব সম্পর্কে আরো স্পষ্ট ধারণা দেবে বলে আশাবাদী বিজ্ঞানীরা। পৃথিবী থেকে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে প্রায় 15 লাখ কিলোমিটার পথ পাড়ি দিতে হবে আদিত্য। এতে সময় লাগবে 4 মাস। 10 দিন আগে চাঁদের বুকে নিজেদের নভোযান প্রজ্ঞানের সফল অবতরণ করিয়ে ইতিহাস গড়ে ভারত। আশরাফ শুভ, 21 টেলিভিশন। বিএসবি ক্যাম্ব্রিয়ান এডুকেশন গ্রুপ এশিয়া কাপ 2023। এশিয়া কাপে টিকে থাকার লড়াইয়ে কাল আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। প্রথম ম্যাচ লঙ্কানদের কাছে হারায় এই ম্যাচটি এখন টাইগারদের কাছে নকআউট। 14 বছর পর পাকিস্তানের মাটিতে প্রথম আন্তর্জাতিক ম্যাচে জয়ে চোখ রাখছে সাকিবরা। একাদশেও আসতে পারে একাধিক পরিবর্তন। এদিকে আফগানরা এই ম্যাচে নিজেদেরকে ফেভারিট ভাবছেন। স্বাভাবিকভাবে জয় দেখছে রশিদ খানরা। আকাশুজ্জামানের রিপোর্ট। এশিয়া কাপের শুরুতেই হোঁচট খেয়েছে বাংলাদেশ। লঙ্কানদের বিপক্ষে দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংয়ে হারতে হয়েছে টাইগারদের। ইনজুরিতে তামিমের না থাকা, জ্বরে ভোগা লিটনের অনুপস্থিতিতে সুযোগ পেয়ে ব্যর্থ তানজিদ হাসান তামিম ও নাইম শেখ। বহুল আলোচিত 7 নম্বর পজিশনেও আলো কাটতে পারেনি মেহেদী হাসান মিরাজ ও শেখ মাহাদি হাসান। আফগানদের বিপক্ষে তাই পরিবর্তনের আভাস আসছে বাংলাদেশ দলে। টুর্নামেন্টে টিকে থাকতে জয়ের বিকল্প আর কিছুই নেই বাংলাদেশের সামনে। সাম্প্রতিক ফর্ম দুশ্চিন্তার কারণ। তবে এসব তোয়াক্কা না করে মাঠের পরিকল্পনা ঠিকঠাক কাজে লাগাতে চায় সাকিবরা। আফগানদের বিপক্ষে সবশেষ এশিয়া কাপেও হেরেছিল বাংলাদেশ। ঘরের মাঠে ওয়ানডে ফরম্যাটের স্মৃতিটাও সুখকর নয়। বিশ্বকাপের আগে প্রস্তুতির সেরা মঞ্চ এশিয়া কাপে টিকে থাকতে তাই সামর্থ্যের সবটুকু দিতে চান তাসকিন মুশফিকরা। বৃষ্টির কারণে এশিয়া কাপের ভারত পাকিস্তানের ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। ফলে পয়েন্ট ভাগাভাগিতে প্রথম দল হিসেবে সুপার 4 নিশ্চিত করে পাকিস্তান। ভারতের ইনিংস শেষ হওয়ার পরপরই শুরু হয় বৃষ্টি। কয়েক দফা বৃষ্টি নামলে মাঠে গড়ায়নি আর খেলা। শেষ পর্যন্ত ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করে ম্যাচ আম্পায়াররা। 1 পয়েন্ট করে পায় দুই দলই। এর আগে ক্যান্ডির পাল্লেকেলা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতে বিপাকে পড়লেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ভারত। 66 রানের 4 উইকেট হারানোর পর 5-এ নামা ঈশান কিষান ও 6-এ হার্দিক পান্ডিয়া জুটি গড়েন। তারা যোগ করেন 138 রান। 81 বলে 82 রান করেন ঈশান, আর হার্দিক পান্ডিয়ার ব্যাট থেকে আসে 87 রান। শেষ পর্যন্ত 7 বল থাকতে অল আউট হয় ভারত। তার আগে তুলেছে 266 রানের চ্যালেঞ্জিং স্কোর। পাকিস্তানের হয়ে 4টি উইকেট নেন শাহিন আফ্রিদি, নাইম শাহ ও হারিস রৌফ নেন 3টি করে উইকেট।
আর এরই সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। নিষেধাজ্ঞা কিংবা পতন আন্দোলনের ভয় দেখিয়ে লাভ নেই, নৌকা মার্কাই দেবে স্মার্ট বাংলাদেশ, বললেন প্রধানমন্ত্রী। এলিভেটেড এক্সপ্রেসওয়ের যুগে প্রবেশ বাংলাদেশের, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। বাঁধ ভাঙা উচ্ছ্বাসে সাধারণ মানুষ। ইউনূসের বিচার স্থগিতের দাবি, অযাচিত হস্তক্ষেপ, 50 সম্পাদকের বিবৃতি। প্রশিক্ষণ কার্যক্রমে শুরু, জাতীয় নির্বাচনের প্রস্তুতি, কর্মকর্তাদের পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের তাগিদ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/ekushe24 অনলাইনে। 21-এর খবর দেখুন, 21-এর সাথেই থাকুন।